সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতেছ। আশা করি সব পাঠ দেখতেছ। পরীক্ষার জন্য তোমাদের সব পাঠ দেখা উচিত। আর যে পাঠটা একটু দুর্বলতা আছে আবার সেই পাঠটা দেখে নিবা। আবার নিজে অঙ্ক করতে বসবা, আমি আগেও বলছি, এখনও বলে দিলাম। আবার নিজে নিজে বই দেখার চেষ্টা করবা যে অঙ্কটা পারো কিনা। আশা করি তোমরা পারবা, না পারলে আবার পাঠগুলি দেখে নিবা। আর তোমাদের স্যার থাকলে তোমাদের স্যারেরা তো সহযোগিতা করবেই। আর কেউ স্যার না থাকলে শুধু শুধু আমার চ্যানেলের উপর নির্ভর করো, তাহলে তো অবশ্যই ওইভাবে আবার দেখে নিবা। আর তোমাদেরকে আমি বলি, যদি তোমাদের কোনো মনের কথা থাকে, আমি তো এখন কিছু করতে মানে কোনো কমেন্টে জায়গা রাখি নাই, কিন্তু ওই যে আমি একটা ঈদের শুভেচ্ছা জানাইছি, সেই ঈদের শুভেচ্ছার মধ্যে আমি কমেন্টের স্থান রাখছি। তাই ঈদের শুভেচ্ছা জানাইছি যেটা, সেটার মধ্যে তোমরা কমেন্টে আমার তোমাদের কোনো কথা থাকলে ওই কমেন্টের মধ্যে তোমরা আমার জানাইলে আমি দেখতে পারবো যে তোমাদের কোনো সমস্যা বা বুঝতে সমস্যা বা কোনো কিছু মনের কথা থাকলে ওখানে তোমরা কমেন্ট করবা ঈদের শুভেচ্ছাটার মধ্যে, ঠিক আছে? তা আশা করি তোমরা পাঠ দেখতেছো। আমরা 46 পাতার দুইটা কাটা আমরা লঘিষ্ঠ আকার শিখাই দিয়েছিলাম। এর আগে আমরা 45 পাতাটি করেছি। হ্যাঁ, লঘিষ্ঠ আকার প্রকাশ করো বা হিসাব করো। তাহলে আমরা আজকে আবার ওখান থেকে চলে যাই। আজকে 1 2 শিখাইছি, আমরা 3 4 করি 46 পাতা, এবং দেখি আমরা কয়টা করতে পারি। তাইলে আমরা 1 2 করাই দিচ্ছি এবং 3-এরটা করাইতেছে। হ্যাঁ, 5/6 গুণ 3। তা আমরা জানি এক সংখ্যা উপরে, তাই না? আর এটা নিচে, তাহলে উপরে নিচে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। লসাগুর মতো আমরা যেমন 3 দিলে 3 3, 3 দুগুণে 6। আমরা যেমন লসাগু করি, আমি এটা বুঝাই দিচ্ছি তোমাদের। লসাগুর সময় আমরা করি না, 3 3, 3 দুগুণ 6। তাহলে এই যে 1 গেল আর 2 গেল, তাহলে 1 গেল 2 গেল। দেখছো, একটার সাথে আরেকটা সম্পৃক্ত। যারা আমরা ইকুয়ালিটি পরীক্ষায় লসাগু শিখছি, তারা আমরা কারাগারি বা এই লঘিষ্ঠ আকার একদম সহজ। 5 5, নিচে 2। তো উপরে বড় নিচে ছোট, মানে অপরিকৃত ভগ্নাংশ হয়ে গেল। তো এটাকে আমরা মিশ্র দিতে হবে। 2 দুগুণে 4 থাকে 1 2। উপরে গেল অবশিষ্ট, যেটা বাক্য সেটা নিচে। এবার আমার 4টা দেখি। 4টা কি আছে? 8/5 গুণ 6। তো এই 6 তো উপরে, তো উপরে নিচে আমরা কাটতে পারি। হ্যাঁ, লসাগুর মতো আমরা 2 দ্বারা দিই। 4 দুগুণে 8, 3 দুগুণে 6। অর্থাৎ দুটোটা কাটতে হবে, আমরা জানি। আর কোনোটা যায় না, আর কোনোটা দিয়া উপরে নিচে লঘিষ্ঠ আকার প্রকাশ হয় না। 3 5, এবার গুণ করবো। 3 5 15, নিচে 4। তো 4 দিয়ে 15, এটা হয়তো ছোট, কিন্তু ছোট থেকে আস্তে আস্তে কঠিনটাও পারা যাবে। এরকম লঘিষ্ঠ আকার বা কাটাকাটি অঙ্ক যেটি বলি আমরা, ছোট শিখলেই আমরা বড় আস্তে আস্তে পারবো। 4 দিয়ে 3 ছেড়ে 12, 4 4 16 বেশি হয়ে যায়। 3 ছেড়ে 12 রইল 3। তো ভাগ ফল 3 এখানে, অবশিষ্ট 3 উপরে বা ভাগ শেষ 3 উপরে, বাক্য ছেড়ে নিছে। তাহলে আমরা সেরেক্ট হয়ে গেল। এবার আমরা 5-এরটা দেখি। 5-এরটা কি আছে? এটাকে যদি আমরা করতে যাই, তাহলে দেখা যেতেছে এই 6 উপরে নিচে 9। তা 6 3 দা যায়, 3 দা নিঃশ্বাস বেড়ে যায়, 9 3 দা নিঃশ্বাস বেড়ে যায়। তো 3 দুগুণে 6, 3 3 9। অর্থাৎ উপরে যত ভাগ, নিচে তত ভাগ। এটা আমরা জানি, ইতিমধ্যে শিখেছি। আর কোনো সংখ্যা দ্বারা নিঃশ্বাস বিভাজ্য হয় না উপরে নিচে। তো উপরে উপরে গুণ করলে 4 দুগুণে 8, নিচে 3। এটি সহজ, কিন্তু আস্তে আস্তে সহজ থেকে কঠিন শিখতে হবে। 3 দুগুণে 6 থাকে 2, ভাগফল 2 এখানে, অবশিষ্ট 2 উপরে, ভাগ করে নিচে 3। এবার 6-এরটা দেখি। উপরে 7, নিচে 10 গুণ 8। তাই এটা এই 8 এক সংখ্যা দুপুরে, এটা নিচে 1 আছে আমরা জানি। তাই এটা আমরা যদি আমরা করতে যাই, তাহলে এটা আমাদের জোর যেহেতু, তখন 2 দিয়ে আমরা নিঃশেষ বিভাজ্য করতে পারি। 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আর কোনো সংখ্যা নিঃশেষ বিভাজ্য না, দুদিকে উপরে 4 7 28, নিচে 5। 5 5 25 থাকে 3। 5 অবশিষ্টটা উপরে। তাহলে আমার 6-টা হয়ে গেল। আমার 7-এরটা দেখি। এটা 5 1 5, 3 5 15। এটা দুপুরে, তাই না?
হ্যাঁ 5 আর 15 জানি আমরা 3×9 নিচের একের কোনো মূল্য নাই, তাহলে নিচের এক আমরা দিব না, তাহলে উপরে 3×9 উত্তর হইলো এটা। হ্যাঁ, আর আমার একটা অঙ্ক আছে 8 নম্বরটা, আমরা এটা এখানে করে দিই। উপরে 2, নিচে 23, 46। এখন এই 46 উপরে 23 নিচে, এখন তোমরা বলতে পারবা এটা কয় দেওয়া যাবে? দুই দিকে নিঃশ্বাস বিভাজ্য হবে। একটা সংখ্যা আছে যেটাতে আমরা দুই দিকে নিঃশ্বাস বিভাজ্য করতে পারি। তোমরা অনেকে পারছো, হ্যাঁ, হয় 23 23 2×46। যারা পারছো তাকে ধন্যবাদ। 2 যারা মনে মনে চিন্তা করছো 2×4, তো এটা আমরা জায়গা 23 তাহলে আমরা 4 হলো। তো এই উত্তর তার লেখা লাগবো না, পরীক্ষায় এরকম অঙ্ক হয়তো আসবে না, কিন্তু ভবিষ্যৎ জীবনে শেখার জন্য এগুলো দরকার আছে। হ্যাঁ, উত্তরে তোমরা লেখা দেবা, যদি আর একটু উত্তর লেখার দরকারই পড়বে না। আচ্ছা 2×4, তাহলে ঠিক আছে। আমরা এখন কাটাকাটিগুলি আসলে বুঝে গেছি একদম সহজ, যেহেতু আমরা লসাগু পারি। লসাগু পারলে আমরা এইগুলো করতে পারবো। আমাদের যে কটা লঘিষ্ঠ আকার প্রকাশ ছিল আমরা করে ফেললাম, হিসাব করো বা কাটাকাটি করো যাই বলি। তো এখন আমাদের আর 2টা প্রশ্ন অঙ্ক আছে। প্রশ্ন অঙ্ক 2টা কি তাহলে করে দিব? সময় কম। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা প্রশ্ন 2টা অঙ্ক আছে, আমরা দেখি একটু দেখো। প্রথমে একটা করি বা 2টা করে দেখি। একটি বোর্ডের 4/3 বর্গ মিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রং করা যাবে? একটি বোর্ডের 4/3 একটা বোর্ড, মানে এই বোর্ডটা 4/3 বর্গ মিটার রঙিন করতে, মানে রং করতে 1 ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? তোমরা সবসময় তো রং কি ক্রমে করবা? কতর কাছে বর্গমিটার চেয়েছে না? তাহলে এখানে আমরা প্রথম যে লাইনটা আছে যে এত বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার তেল লাগে, রং লাগে, তাহলে এটা আমরা বর্গমিটার ডাইন দ্বারা লিখে আমরা লিখবো 1 ডেসিলিটার রং লাগে রঙে 1 ডেসিলিটার রঙে 4/3 বর্গমিটার রঙিন করা যায়। তাহলে 4 ডেসিলিটার কত? 4 দিয়ে গুণ হবে। আচ্ছা আমরা এবার বলে দেখি। সবসময় যেটা চায় কতর কাছে কি লেখা আছে, কত বর্গমিটার রং করা যাবে। তাহলে কত বর্গমিটারটা আছে, বর্গমিটারটা আমাদের পরে লিখতে হবে, মানে ডাইন দিয়ে লিখতে হবে। এখন আমরা যদি এইভাবে লিখতাম একটি এত রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে, তাহলে হইতো না, কারণ আমার রং চাই নাই, চাইছে যে 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গের রং করা যাবে, এই জন্য ঘুরে লিখবো। তাহলে তোমরা বই বাইর করে নিবা, তাহলে বুঝতে পারবা 1 তাহলে একটু সুবিধা হয়। 1 ডেসিলিটার রং দ্বারা বা রং দিয়ে বা রং দ্বারা, যেটা লেখো রং দিয়ে 4/3 বর্গ রঙিন করা যায়। এত বর্গ মিটার রঙিন করা যায়, এত বর্গ মিটার রঙিন করা যায়। হ্যাঁ, তাহলে 4 ডেসিলিটার দেখো, 4 ডেসিলিটার 4 গুণ করা যাবে। একেরটা দিয়ে বেশিটা গুণ করতে হয়, এটা আমরা তোমাদের আগে আমি শিখাইছি। তো বেশি হইলে 4 গুণ 4, এটা তো উপরে কাটাকাটি করো, 4×4 4×4 যায় না, তাহলে 3 থাকে, 3 বর্গমিটার রঙিন করা যায়। উত্তর 3 বর্গমিটার। 3 বর্গমিটার আমরা রঙিন করতে পারবো। তা আবার আরেকটা প্রশ্ন অঙ্ক আছে, এটা একটু করে দিয়ে একটু বেশি সময় নিয়ে দিয়ে দিলাম, কারণ একটা অঙ্ক রেখে লাভ নেই। এটা আশা করি বুঝছো, না বুঝলে আরেকবার দেখবা, তাই না? তাইলে তোমরা পারে যাবে, আশা করি একবারই পারবা, না পারলে আরেকবার তাই না দেখবা। আচ্ছা পরের অঙ্কটা আমরা একটু দেখে নিই তাহলে। হ্যাঁ, এই দেখো পরের অঙ্কটা কি চাইছে, একটি বাটি পায়েস 1 বাটি পায়েস তৈরি করতে 2 কিলোগ্রাম চিনি লাগে, মানে 1 বাটি পায়েস আমরা বানাইতে যাই, 7/2 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে, তাই না? চিনিটা চাইছে তাহলে। হ্যাঁ, তাহলে আমাদের 1 বাটি পায়েস তৈরি করতে এত কিলোগ্রাম চিনি, তাহলে এটা যে বাবা আছে সেটা, কারণ চিনিটাই পরে আছে। তাহলে 14 বাটি করতে 14 গুণ লাগবো, একেরটা দিয়ে বেশিটা করলে গুণ হয়, আমরা এটা
তোমাদের বইলা দিছি। তো 1 বাটি পায়েস তৈরি করতে তোমরা একইভাবে লিখবা। অঙ্কে এখানে আছে এ কয়েক দেওয়া আছে, তোমরা অঙ্ক সবসময় যখন 1 লিখবা তখন অঙ্কে লিখবা, বানান করে লিখবা না। 1 বাটি পায়েস তৈরি করতে এত কিলোগ্রাম চিনি লাগে। তাই লাগে চিনি লাগে, এটা আমরা আগে লিখি 2.7 কিলোগ্রাম। আমরা সবসময় কি দিলে কিলো, এইটা কিভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি। আর এটা আমরা সবসময় সংখ্যা ডাইন ধারে এত কিলোগ্রাম চিনি লাগে লিখতে পারতাম, কিন্তু সবসময় ডাইন ধারে সংখ্যা এভাবে ডাইন ধারে আর কি সংখ্যাটা ফলাইলে পড়তে আর কি সুবিধা হয়। 14 বাটি করতে 1-1টা দিয়ে বেশি করলে গুণ করতে, এটা আমরা আগে শিখে ফেলছি। অতএব এই অঙ্ক আমার কাছে অতি সহজ। 14 বাটিকে 14 গুণ লাগবো, 14 দিয়ে গুণ এত কিলোগ্রাম। হ্যাঁ, কিলোগ্রাম। তাহলে এটা 7 7 7 দ্বিগুণে 14, কাটাকাটি জায়গা, উপরে 2 2 4, নিচে কিছু নাই না। তো এত কিলোগ্রাম থেকে আমরা লিখে দিই এত কিলোগ্রাম, কিলোগ্রাম। উত্তর এটা হবে মানে 4 কিলোগ্রাম চিনি লাগবে এখন 14 বাটি পায়েস বানাইতে গেলে। হ্যাঁ, এত কিলোগ্রাম। তাহলে আমরা অর্থাৎ কিলোগ্রাম পুরাটা তোমার লিখে দেবো, কাছে কিলো করলো কিলো করে ফেলে আকার কিলোগ্রাম পুরা লিখতে পারো, আর নাহলে সংক্ষেপে লিখলে হবে। ঠিক আছে, আমরা আশা করি অঙ্কটি বুঝতে পারছি। পরীক্ষা আসলে আবার মনে রাখবা যে কীভাবে করলাম। তাহলে অঙ্কটা পয়রা করবা, কুইসি না 2-3 বার পয়রা নিবা। তো সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটা আবার বলছি, তোমাদের আত্মীয় স্বজন বা কেউ যে কোনো পরিচিত কেউ থাকলে একটু বইলা একটু অনুরোধ করি তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আসলে আমি বলতেছি, আমার মনে হয় না তোমরা তেমনভাবে আমার কথা সাড়া দিতেছো, তাও বলে যেতেছি। ঠিক আছে, তোমরা ভালো থাকো, টাটা।